মহাপুরুষজির স্মৃতিকথা। স্বামী গোপেশ্বরানন্দ। আমার মহা সৌভাগ্যক্রমে শ্রী ইন্দ্রদয়াল ভট্টাচার্য ও শ্রী মোক্ষদামোহন দাস মহাশয়দ্বয়ের সঙ্গে কলকাতায় যাই এবং শ্রী শ্রী মাকে দর্শন করি। 1325 সালের 24শে আশ্বিন অপরাহ্নে বেলুর মঠে শ্রী শ্রী দুর্গা পূজা দর্শন করতে যাই এবং পূজনীয় মহাপুরুষ মহারাজকে প্রণাম করার সৌভাগ্য লাভ করি। এই আমার প্রথম দর্শন। পূজনীয় স্বামী প্রেমানন্দজি ওই সালের শ্রাবণ মাসে দেহত্যাগ করেন, সেজন্য ওই বৎসর প্রতিমা গড়ে মঠে পূজা হয়নি। 24শে আশ্বিন ছিল মহাষ্টমী। সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের আরতির পরে মঠের উঠানের মহাপুরুষজি কয়েকজন সাধু ভক্ত সহ খোল করতাল যোগে মায়ের গান আরম্ভ করলেন। সে এক অপূর্ব দৃশ্য। পূজার কয়দিন মঠে থেকে বিজয়ার দিন বিকালে প্রণামাদি করে কলকাতায় ফিরে আসি। 1922 সাল হতে প্রতি বৎসরই মঠে যাতায়াত করতাম। প্রথমে মঠে বাস করা সম্ভব হতো না। কলকাতা থেকে প্রায় প্রতিদিন মঠে গিয়ে প্রণামাদি করে আসতাম। অজ্ঞ বলে ধর্ম বিষয়ক কোনো প্রশ্নই মনে জাগত না এবং শ্রী শ্রী ঠাকুরের একজন প্রধান পার্ষদ ও বেলুর মঠের অধ্যক্ষের সঙ্গে আলাপ করার সাহসও ছিল না। একটু দূরত্ব রেখেই দর্শন করতাম। এই দর্শনেই আমার ক্ষুদ্র আধারটি পূর্ণ হয়ে যেত। যখন মঠে কয়েকদিন থাকবার অনুমতি পেলাম, সকালবেলা ঠাকুর প্রণাম করেই মহাপুরুষজির ঘরে যেতাম। তিনি একটু বেলায় ঠাকুর ঘর হতে ফিরে তাঁর ঘরে নির্দিষ্ট চেয়ারটিতে বসে আছেন দেখা যেত। সেবক তাঁর পাদুকা থেকে পা পৃথক করে সামনের দিকে রাখতেন এবং ওই পাদুকা স্পর্শ করেই সকলে প্রণাম করে পেছন দিকে সরে একে অন্যের সঙ্গে প্রায় ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে তাঁর দিকে অনিমেষ নয়নে চেয়ে থাকতাম। দেখতাম তিনি যেন আমাদেরও পারিপার্শ্বিক সবকিছু দেখবার চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা সত্ত্বেও সাধারণভাবে কিছু দেখবার বা বলবার অবস্থায় মনকে নামাতে পারছেন না। তিনি ঠাকুর ঘর হতে নামবার পূর্বেই গড়গড়াতে তামাক সেজে রাখা হতো এবং নলটা প্রায় মুখের কাছেই থাকত। তিনিও নলটা মুখে নেবার চেষ্টা করতেন, কখনো বা নিতেন, কিন্তু টান দেবার শক্তি থাকত না। এখন কথামৃতাদি পাঠ করে দেখি যে মহামানবদের জীবকল্যাণে সমাধিভূমি থেকে মন নামাতে কতই না চেষ্টা করতে হয়। যখন তিনি সহজ অবস্থায় আসতেন তখন সকলকে মধুর স্বরে জিজ্ঞেস করতেন, কেমন আছো? কাকেও বা জিজ্ঞেস করতেন, রাত্রে ভালো ঘুম হয়েছে তো? তখন একে একে সকলে তাঁর শ্রীপদ স্পর্শ করে প্রণাম করে চলে আসতেন। তাকে প্রণাম করার ফলে সারাটা দিন ও রাত যেন একটা আনন্দের নেশায় কেটে যেত। মঠের আবহাওয়াটাই যেন ভাবময় হয়ে উঠত। একবার আমার সঙ্গে দুজন ভক্ত দীক্ষা নেবার জন্য মঠে গিয়েছিলেন। কলকাতা থেকে আমরা যাতায়াত করতাম। মঠে গিয়ে প্রণাম করে প্রার্থনা জানাতেই মহাপুরুষ মহারাজ তাঁদের দীক্ষা দিতে অনিচ্ছা প্রকাশ করলেন। 400 মাইল দূর থেকে এসেছেন বিশেষ আশা নিয়ে। দীক্ষা হবে না শুনে তাঁদের মনের অবস্থা কিরূপ হয়েছিল তা সহজেই অনুমেয়। আমি তাদের আশ্বাস দিয়ে শ্রী ঠাকুরকে ব্যাকুল হয়ে ডাকতে বললাম এবং রোজই মঠে যেতাম সকালে ফেরি স্টিমারে। একদিন মঠে তাকে প্রণাম করতে গিয়ে দেখি তিনি তার ঘর থেকে স্বামীজির ঘরের দিকে আপন মনে পায়চারি করছেন। নিচে থেকে দাঁড়িয়ে আমরা ওই অবস্থায় তাকে দেখতে পেলাম। আমার মনে হলো তিনি যেন ভাবা বেগে পায়চারি করছেন। বাইরের কোনো দিকেই ভ্রুক্ষেপ নেই। দীক্ষা প্রার্থী দুজনের মধ্যে বিনোদবাবুকে বললাম, আপনি নির্ভয়ে এখন যান, প্রণাম করে আপনার প্রার্থনা নিবেদন করুন। মহাপুরুষটি যখন স্বামীজির ঘরের দিকে যাচ্ছিলেন তখন বিনোদবাবু গিয়ে প্রণাম করতেই অত্যন্ত স্নেহের সঙ্গে তিনি বললেন, কি চাই বাবা? ভক্ত বললেন, আমাকে কৃপা করুন, দীক্ষা দিন। তিনি বললেন, কৃপা তো সততই বইছে, আর দীক্ষা? শ্রী ঠাকুরের নামই তো দীক্ষা। ভক্ত বললেন, আমাকে তাই দিন,
মহাপুরুষজি বললেন, এই তার নাম। বলে পুত গম্ভীর স্বরে শ্রীরামকৃষ্ণ নাম উচ্চারণ করলেন। ভক্ত তখন বললেন, আমার দীক্ষা হয়ে গেল? আপনি আমার গুরু? মহাপুরুষজি বললেন, হাঁ, দীক্ষা হয়ে গেল, আমি তোমার গুরু। ভক্ত প্রণাম করে বললেন, আপনার পা আমার মাথায় দিন। মহাপুরুষজি বললেন, হ্যাঁ, হাত দেব, পা দেব, সব দেব। এই বলে ভক্তের মাথায় হাত রেখে এবং পরে ডান পা রেখে ভক্তটিকে আশীর্বাদ করলেন এবং স্পর্শ দিয়ে পবিত্র করলেন। ভক্ত বললেন, ঠাকুরকে কিভাবে ধ্যান করব? মহাপুরুষজি বললেন, হৃদয়ে ধ্যান করবে। ভক্ত বললেন, আর আপনাকে? মহাপুরুষজি বললেন, হ্যাঁ, একেও করতে পারো, এর ভিতরেও তিনি আছেন। ভক্ত বললেন, আমি যে গুরু দক্ষিণা কিছুই দিতে পারলাম না। মহাপুরুষজি বললেন, এখন না হোক, পরে কিছু দিলেই হবে। আমরা অবাক হয়ে সবকিছু দেখছিলাম এবং শুনতে পাচ্ছিলাম। বিনোদবাবু নেমে এলে দ্বিতীয় ব্যক্তি গিয়ে ওইভাবে প্রার্থনা জানাতে তাকেও তিনি কৃপা করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই অবস্থায়। মহাপুরুষজিকে ওই কৃপা মূর্তিতে দর্শন করে আমরাও ধন্য হলাম। 1919 সালে হবিগঞ্জ শহরের অদূরে একটি নদীর অপর পারে ঋষিদের পল্লীতে শ্রী যোগেশচন্দ্র দত্ত, পরে স্বামী অশোকানন্দ, ছেলে মেয়েদের পড়াবার জন্য যাতায়াত করতেন। ঋষি অর্থাৎ চামার। কিছুদিন পরে তিনি অন্যত্র চলে যান ও মাদ্রাজ মঠে যোগদান করে সাধু হন। ওই শিক্ষাদান কার্যটি ওই বৎসরের শেষ দিক হতে আমি গ্রহণ করি। কয়েকজনের চেষ্টায় 1920 সালে হবিগঞ্জে একটি আশ্রম প্রতিষ্ঠিত হয়। ওই আশ্রম থেকে মুচিদের শিক্ষা এবং উদরান্য সংস্থানেরও চেষ্টা হতে থাকে। সে সময় এইসব কাজের রিপোর্ট মঠে পাঠানো হতো। সেই সূত্রেই পূজনীয় মহাপুরুষজিও ওই কার্যাবলীর কথা কিছু জানতেন এবং ওই কাজটি মহাপুরুষজির খুবই প্রিয় ছিল। ওই গরিব, দুস্থ ও নিম্ন শ্রেণীর লোকেদের শিক্ষা দীক্ষার মাধ্যমে উন্নত করা তার প্রাণের একান্ত ইচ্ছা ছিল। বলতেন, এই হলো স্বামীজির প্রিয় কাজ। আমি ওই কাজের ভার নিয়েছি বলে তিনি আমাকে খুব ভালোবাসতেন। মঠে গিয়ে প্রণাম করলেই তিনি মজা করে হাসতে হাসতে বলতেন, কিরে মুচির বামুন, কাজকর্ম কেমন হচ্ছে? তারপর সব শুনতেন আগ্রহ করে, আনন্দ প্রকাশ করতেন। বোধহয় 1927-28 সালের ঘটনা। একটি চামারের ছেলেকে দীক্ষা দেবেন কিনা জিজ্ঞাসা করায় তিনি বললেন, ঠাকুর স্বামীজির আগমনই তো দীন, দরিদ্র, অজ্ঞ ও পতিতদের উদ্ধারের জন্য। তুমি ছেলেটিকে পাঠিয়ে দিও, তবে সুধীরকে একটু জিজ্ঞেস করো। সুধীর মহারাজ অর্থাৎ স্বামী শুদ্ধানন্দজি তখন কর্মসচিব। তাঁকে জিজ্ঞেস করায় তিনিও সানন্দে মত দিলেন। আমি সুযোগ মতো সঙ্গী পেয়ে ওই চামারের ছেলেটিকে পাঠিয়ে দিলাম। সে মঠে গিয়ে মহাপুরুষজিকে প্রণাম করে আমার চিঠি দিতেই তার খাবার জায়গা কোথায় হবে নিজেই বলে দিলেন। সেদিন হতে প্রত্যহ প্রণাম করতে গেলেই তার শরীর কেমন আছে, ভালো লাগছে কিনা ইত্যাদি জিজ্ঞেস করতেন। তখন সে সাধুদের পংক্তিতে না বসে বারান্দায় বসে খেত। যেদিন তাকে দীক্ষা দেবেন সেবক জিজ্ঞেস করলেন, ওর দীক্ষা কোথায় হবে? মহাপুরুষজি বললেন, কেন, ঠাকুর ঘরেই হবে। এবং ওই দিন থেকে তাকে পংক্তিতে বসে সকলের সঙ্গে খাবার আদেশ দিলেন। শ্রী ঠাকুরের নাম দিয়ে ওই অচ্ছুত বালককে পংক্তিতে তুলে নিলেন। 1929 সালের মে বা জুন মাস হবে। মঠে গিয়েছি, সঙ্গে একটি ছাত্র দীক্ষা প্রার্থী। আমি প্রণাম করার পর সেও প্রণাম করল। মহাপুরুষজি জিজ্ঞেস করলেন, এটি কে? তার পরিচয় দিয়ে দীক্ষার কথা বলতেই প্রথমটা যেন একটু বিরক্তির সঙ্গে বললেন, তোমার ওই এক কাজ, দীক্ষা আর দীক্ষা, শুধু লোক পাঠাতে থাকবে, দীক্ষা নিয়ে সকলেই মুক্ত হয়ে যাক।
আমার শরীর কেমন আছে সে খবর নেওয়ার প্রয়োজন নেই। আমি বাবা দীক্ষা দিতে পারবো না। আমার দৃঢ় বিশ্বাস যে শ্রী রামকৃষ্ণ পার্ষদদের কাছে যারা দীক্ষা পাবে তাদের মুক্তি অবশ্যম্ভাবী। যা হোক, বিরক্তির মধ্যেও মহাপুরুষজি আমার ধারণাকে শ্রীমুখে স্বীকার করায় মনে খুব আনন্দ অনুভব করলাম। ছাত্রটিও মঠে থাকবার অনুমতি পেল। তাকে বলে দিলাম রোজ সকালে প্রণাম করবে এবং মনে মনে শ্রী শ্রী ঠাকুরের কাছে খুব প্রার্থনা করবে। একদিন তিনি নিজেই তোমাকে বলবেন এবং দীক্ষা দেবেন, এ আমি বিশ্বাস করি। শেষে তাই হলো। একদিন তিনি তাকে ডেকে নিজেই দিন স্থির করে দীক্ষা দিলেন। দীক্ষান্তে সে আমাকে বলল, গুরুদেব আমাকে বললেন যে আমি যদি মন্ত্র ভুলে যাই তাহলে কোনো গুরু ভাইয়ের কাছ থেকে আমি যেন মন্ত্র জেনে নিই। একই দিনে হবিগঞ্জের আরো একজনের দীক্ষা হয়। কথাটা আমি শুনলাম মাত্র। কিছুদিন পরে সে পড়া ছেড়ে রাজনীতিতে যোগ দেয় এবং মাঝে মাঝে কঠিন রোগ ভোগ করে। 1931-32 সালে অন্যান্য উপসর্গ সহ অনিদ্রা রোগে সে ভুগতে থাকে। অন্যত্র থাকবার স্থান না থাকায় সে আশ্রমেই ছিল। আশ্রমে আগত ছাত্রদের সঙ্গে আলোচনায় সে ভগবানের অস্তিত্ব অস্বীকার করত। এমন কথা বলতো যে শ্রী রামকৃষ্ণের প্রতি তখন তার কোনো বিশ্বাসই ছিল না। আমি একদিন তাকে বললাম, এ কি শোনা যাচ্ছে? তুমি নাকি ভগবান মানো না, ঠাকুরকে বিশ্বাস করো না? এ কথা কি সত্য? তুমি কি নাস্তিক হয়ে গেলে? উত্তরে সে বলল, সত্যই মানি না। ভগবানের অস্তিত্বেই যে আমার সন্দেহ। ঠাকুরকে বিশ্বাস করব কি করে? আমি বললাম, আচ্ছা, মহাপুরুষ মহারাজের কথা কি তোমার কখনো মনে হয় তিনি তোমার গুরু, এই বিশ্বাস আছে কি? সে বলল, খুবই আছে এবং চিরকালই থাকবে। তা শুনে আমি আশ্বস্ত হলাম। ভাবলাম, হাল যখন ঠিক আছে, এ নৌকা ডুববে না। গুরুই সব সংশয় কাটিয়ে পারে নিয়ে যাবেন। সংশয়া রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুং শরণং ভববৈদ্যম। ক্রমে সুস্থ হয়ে সে কোথাও চলে গেল। অনেক দিন পরে আসাম নওগাঁও হতে এক বিস্তৃত পত্রে সে জানালো, আমার যা কিছু সব শ্রী গুরুর কৃপায় ফিরে পেয়েছি। আমার কাছেই সব ছিল, কেবল সংশয় আমাকে সর্বদা প্রতারিত করত। দীক্ষার সময় আমাকে শ্রী গুরু বলে দিয়েছিলেন যে যদি মন্ত্র ভুলে যাই আমার গুরু ভাইয়ের কাছ থেকে যেন জেনে নেই। দুবার জেনে নিয়ে তবুও যখন ভুলে গেলাম তখন স্থির করলাম যে আর জিজ্ঞেস করে জেনে নেব না, যা হবার হোক। ক্রমে আমার বিশ্বাসাদি সব চলে গেল। বারবার নানা অসুখ ও অনিদ্রায় এতদিন ভুগেছি। আমি যখনই ইষ্টমন্ত্র স্মরণ করেছি তখনই একটা অন্য নাম মনে এসে আমাকে বিভ্রান্ত করেছে। এত দুর্ভোগের পর শ্রী গুরুর কৃপায় এখন আমি যেন রাহু মুক্ত হয়েছি। শ্রী গুরু ও ইষ্টে পূর্ণ বিশ্বাস ফিরে পেয়ে আনন্দ বোধ করছি। এই সংবাদ পেয়ে বুঝতে চেষ্টা করলাম গুরুর গুরুত্ব। আর গুরু ছিলেন ত্রিকালদর্শী পুরুষ। প্রথম দেখা মাত্রই মহাপুরুষজি বুঝেছিলেন যে এ বালকের জীবন সহজ সরল নয়, তাই দীক্ষার কথায় তিনি বিরক্তি প্রকাশ করেছিলেন। কিন্তু পরে পরম দয়াল শিবানন্দ তাকে দীক্ষা দিয়ে শিববৎ তার সমস্ত বিষ নিজে গ্রহণ করে অমৃত বিতরণ করলেন। রসিক ম্যাথরকে উদ্ধার করা, শেষ সময়ে দর্শন দিয়ে তার কৈবল্য মুক্তির ব্যবস্থা করা যেমন শ্রীরামকৃষ্ণ জীবনের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা, তেমনি চামার ও অন্য নীচ জাতির লোকেদের শ্রীরামকৃষ্ণের নাম দিয়ে উদ্ধার করাও মহাপুরুষ জীবনের একটি বড় ঘটনা। তাতে করে ঠাকুর স্বামীজি ও তাঁদের আগমন যে দিন দরিদ্র তাবৎ অস্পৃশ্যদের উদ্ধারের জন্য, তা তিনি জানিয়ে দিলেন জগৎকে। এই পরম দয়ালের কৃপা আমার উপরও অজস্র বর্ষিত হয়েছে ও হচ্ছে।
তাঁর দয়াতেই এই শ্রীরামকৃষ্ণ সংঘে স্থান পেয়েছি। তিনি কৃপা করে এই অযোগ্যকেও ব্রহ্মচর্য দীক্ষা ও সন্ন্যাস দীক্ষা দান করেছেন। এতকাল পরেও অনুভব করি তিনি পথপ্রদর্শক রূপে আমাকে হাত ধরে নিয়ে চলেছেন। 1929 সালে সিলেট কাছাড় বন্যা সেবা কার্য করতে গিয়ে এত কাজের চাপে পড়লাম যে আর মঠে এসে তাঁর শ্রীচরণ দর্শন করতে পারিনি, কিন্তু তাঁর কাছে যা পেয়েছি তাতেই অন্তর ভরে আছে।